এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি পটলের ভর্তা। পটলের ভর্তা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, আমি একটু অন্যরকমভাবে আজকে পটলের ভর্তা করে নিয়েছি। চলুন দেখি পটলের ভর্তাটা কিভাবে করলাম। এই পটলের ভর্তা করার জন্য এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি। এখন পটলটাকে আমি সুন্দর করে যে ওপরের যে পাতলা খোসাটা সেটা বটি দিয়ে চেঁচে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই যে সুন্দর করে বটি দিয়ে উপরের পাতলা খোসাটা পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি অফ ক্যামেরায় সবগুলো পটল কেটে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম। সামান্য তেল দিয়ে প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি সামান্য আগে একটু ভেজে নেব। তারপর এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি সুন্দর করে বাদামি করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিলাম। আমি পেঁয়াজ রসুনের মধ্যেই কালো জিরে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে এখন সব কিছু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। একদম মুচমুচে বাদামি করে ভাজবো না, হালকা বাদামি হবে আর একটু নরম নরম থাকবে, সেই অবস্থায় দেখুন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। কড়াই থেকে আমি সম্পূর্ণ পেঁয়াজ উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে এখন আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এখন নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকা দিয়ে দেব যেন পটলগুলো সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের সকলের কাছে অনুরোধ রইল যে আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন, যাতে আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ পর ঢাকনা উঠে আমি নাড়াচাড়া করে দিলাম। দেখেন পটল থেকে পানি ছেড়ে গেছে। আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে দেখুন এখন নাড়াচাড়া করে দিচ্ছি। পটলটা সেদ্ধও হয়ে গেছে, পানিটা টেনেও গেছে। এই যে এখন দেখুন পটলগুলো সুন্দর করে এখন ভাজা ভাজা করে নেব। আর আমি একটু উল্টো পাল্টা করে পটলগুলো একদম ভাজা ভাজা করে নেব। এখন আমি ছেঁচকি দিয়ে দেখুন একটু গুঁতা দিয়ে পটলগুলো একদম কেটে কুচি কুচি করে নিচ্ছি, যাতে পটলের যে পানি আছে সেটাও শুকিয়ে যায়। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট রেখে যাবেন, যাতে কমেন্ট ধরে আমিও আপনাদের পরিবার ঘুরে আসতে পারি। এই যে দেখুন সবগুলো ছেঁচকি দিয়ে আমি একদম কুচি কুচি করে দিয়েছি, দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন নামিয়ে নেব। এই যে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি বাটির মধ্যে রসুন, পেঁয়াজ আর মরিচ যেটা ভেজে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি, পটলগুলো নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য লবণ দিয়ে আর হলো সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে মেখে মেখে ভর্তাটা করে নিচ্ছি। ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি ভর্তাটা সেদ্ধ করার সময় কিন্তু খুব বেশি তেল দিয়েছিলাম না, যে কাঁচা তেল দেবো তাই। এখন এইভাবে করে ভর্তাটা আপনারা করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ধন্যবাদ বন্ধু।